সুপ্রভাত সবাইকে। এখন এখানে শনিবার সকাল, আমরা আজকে ট্রাভার্স সিটি বলে একটি জায়গায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আজকে ডে ট্রিপ করবো বলে ঠিক করেছি। পুরো শীতটা তো সেইভাবে কোথাও বেরোতে পারি না, তাই সামার পড়তে আর একদমই ঘরে থাকতে মন চাইছে না। সুযোগ পেতেই ডে ট্রিপের ভাবনা, সেই জন্যেই ট্রাভার্স সিটিতে যাচ্ছি। ওখানে লেক মিশিগানের অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, আরও নানা রকম জায়গা আছে, সেই জায়গাগুলো ঘুরবো। সারাদিন মোটামুটি ঘোরাঘুরির মধ্যে দিয়েই কাটবে। চলুন এখন বেরোই। এমনি অনেকটা দেরি হয়ে গিয়েছে, আমাদের বেরোনোর কথা ছিল 10টা সাড়ে 10টায়, এখন 11টা বাজে প্রায়। তো আর দেরি করতে পারবো না। এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা আছে, তো বেরোই, তারপরে আবার কথা হবে। আমরা তো ভেবেছিলাম প্রথমে ট্রাভার্স সিটি যাব, তারপরে আমরা যে লেক মিশিগানের ভিউ পয়েন্টগুলোতে যেতে চাইছি সেই জায়গাগুলোতে যাব, আর অন্যান্য জায়গাগুলো যাব। কিন্তু যেহেতু আমাদের বেরোতে দেরি হয়ে গেছে, সেহেতু টাইম শর্ট হচ্ছে, সেই কারণে একেবারে আমরা যে জায়গাগুলোতে বেড়াতে যাব বলে ঠিক করেছি সেই জায়গাগুলোতেই যাব। তার মধ্যে প্রথমে যাচ্ছি পিয়ার স্টকিং সিনিক ড্রাইভ বলে একটি জায়গা। সেখানে সিনিক ড্রাইভ করে তারপর আমরা স্লিপিং বিয়ার ডিউনস বলে একটি জায়গায় যাব। ওটা লেক মিশিগানেরই একটা ভিউ পয়েন্ট, সেই কারণে আমরা আর ট্রাভার্স সিটি এখন যাব না। আমরা ফার্স্ট বেড়াতে যাওয়ার জায়গাগুলোয় যাব, তারপরে যদি ফেরার পথে যাওয়ার প্রয়োজন পড়ে বা রাস্তায় যদি পড়ে তাহলে যাব, নচেত আজকে আর ট্রাভার্স সিটি যাব না। পিয়ার স্টকিং সিনিক ড্রাইভে যাওয়ার আগে রাস্তায় একটা গ্যাস স্টেশন দেখতে পেয়েছি, তো গ্যাস স্টেশন থেকে এই চকলেটটা নিচ্ছি। আমার চকলেট খেতে ভীষণ ভালো লাগে, আর বেড়াতে এসে যদি ভালো লাগার খাবার না খাওয়া হয় তাহলে বেড়ানোর মজাটাই কমে যায়। সেই জন্য এই চকলেটটা, আর লাঞ্চ সেইভাবে আমরা করতে পারবো না জানি, তবুও একটু খিদে খিদে পাচ্ছে, সেজন্য একটা চিকেন টেন্ডার নিচ্ছি। এটাই আজকের আপাতত আমাদের লাঞ্চ করে নিয়ে আমরা এই গ্যাস স্টেশন থেকে বেরোচ্ছি। এবার একদম টানা পিয়ার স্টকিং সিনিক ড্রাইভের ওখানে যাব। আর এখানে উইকেন্ডে মানুষজন একদমই বাড়ির ভিতরে থাকতে পছন্দ করে না, কারণ সারা সপ্তাহটা খুব ব্যস্ততার সাথে কাটে। তাই উইকেন্ডটাতে সবাই কোথাও না কোথাও গিয়ে একটু ফ্যামিলি টাইম কাটিয়ে আসে, বন্ধু বান্ধবদের সাথে কাটিয়ে আসে, ভালো লাগে, তাতে একটু মাইন্ড রিফ্রেশ হয়। আমরা এখন টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি, তার কারণ আমাদের স্টেট পার্কের পাস আছে, আমাদের ন্যাশনাল পার্কের কোনো পাস নেই, আর এটা হচ্ছে ন্যাশনাল পার্ক, সেই কারণে আমাদেরকে টিকিট কাটতে হবে। প্রচুর লাইন পড়েছে, আমরা প্রায় 5 মিনিটের মতো লাইনে ছিলাম, আস্তে আস্তে এগোচ্ছি। 5 মিনিট ওয়েটের পরে অবশেষে আমাদের টার্ন এসছে, আমরা এখন টিকিট কাটছি, এবারে ভিতরে যাব। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। পুরো যে 2.5 ঘন্টার রাস্তাটা আমরা এলাম, পুরো রাস্তাটা এরকম সবুজ যে ছোঁয়া, চারিদিকটা শুধু সবুজ সবুজ আর সবুজ, যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এখানেও তাই। এটা 7.4 মাইলসের একটা সিনিক ড্রাইভ। যেতে যেতে এটা একটা সাইডে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে, আর এটা একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গ্লেন লেকের ভিউ পয়েন্ট। তো আমরাও ওই জন্য নামলাম গাড়িটা এক সাইড করে। ভীষণ সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর একটা মৃদুমন্দ বাতাস হচ্ছে, আর তার সাথে সামনে এই ভিউটা। আর আমরা যে জায়গাটায় রয়েছি এখন দাঁড়িয়ে, সে জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আমরা আমাদের জীবনেরও সফর সঙ্গী, আর আজকের সফর সঙ্গীও আমরা গ্লেন লেকের ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এসে এবার আরেকটি ভিউ পয়েন্টে যাচ্ছি, যেখান থেকে আমরা লেক মিশিগান আর গ্লেন লেককে একসাথে দেখতে পাবো। এটা হচ্ছে লেক মিশিগান, আর এবারে এটা হচ্ছে গ্লেন লেক। চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন কতখানি সুন্দর লাগছে। তো
তবে রোদ না উঠলে না অতটা ভালো লাগতো না। আমরা অ্যাকচুয়ালি ওয়েদার রিপোর্ট দেখেই এসেছি যে পুরো সানলাইট থাকবে সারা দিন, সেরকম বুঝেই আমরা আজকের দিনটাকে পছন্দ করেছি আসার জন্য। আমাদের পছন্দ করা সাকসেসফুল, ভীষণ ভালো লাগছে। এখান থেকে এখন স্যান্ডের রাস্তা শুরু হয়েছে, আর খুব সাবধানেই উঠতে হবে, কারণ জুতোও বাঁচাতে হবে, পাও বাঁচাতে হবে। ডিউনটা দিয়েও লোকজন নিচে নামে। ও না, আমরা নামবো না। এটা অ্যাকচুয়ালি ফটোতে যেটা দেখি এটা অনেক কম। আমরা লাস্ট টাইম ট্রাভার্স সিটিতে এসে যে স্লিপিং বিয়ার ডিউন্সটা থেকে, যে ডিউন্সটা থেকে উঠে হাইক করে উঠেছিলাম, সেটা এর থেকে অনেক বেশি। আমরা একদম লেক মিশিগানের সামনে রয়েছি। আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, জাস্ট ওয়াও। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর এটা তো পুরোটাই বালিতে ঢাকা, যার জন্য হাওয়া দিতে চারিদিক থেকে বালি উড়ে উড়ে আসছে। আর মানে পুরো ঝড় বলাই যায়, বালির ঝড় যেমন হয় সেরকম, যার জন্য চোখে মুখে সারা গা একদম বালি ভর্তি হয়ে গিয়েছে। একদম পুরো জুতো টুতো একদম একাকার হয়ে গিয়েছে। স্যান্ড ডিউনস এর নিচে রকি মাউন্টেন্স আছে, তো লেক মিশিগানের উইন্ড এসে পুরো স্যান্ড গুলোকে ফিল করে দেন স্যান্ড ডিউনস ফর্ম করেছে থাউজেন্ডস অফ ইয়ার্স বিফোর। হ্যাঁ, তো এবার আমরা সেই জন্য খুব একটা উপরে উঠতে পারিনি। আমরা এই জায়গাটাতেই ছিলাম, যা ছবি টবি তোলা এই জায়গাটাতেই তুলেছি। বলে আর থাকতে পারছিলাম না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সেই জন্য এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার অন্য কোনো একটা পয়েন্টে যাব। আমরা কোনোদিন এই জায়গাগুলোতে আসিনি, তাই আমরা জানিও না এরপরে কোথায় কোন পয়েন্ট আছে না কি আছে। যেখানে আমরা যা দেখতে পাবো তাই আপনাদেরকে দেখাবো। আমরা এখানে এসেছিলাম তখন 2:10-15 নাগাদ, এখন 4:40 বাজে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মাঝে হয়েছিল যে আমরা এক্সিটটা বুঝতে পারিনি, আবার পুরো ট্রেলটা রাউন্ড করেছি, করেই এখন বেরোচ্ছি। নাহলে হয়তো যদি প্রথমেই এক্সিটটা নিতে পারতাম তাহলে হয়তো আমরা আরও 10-15 মিনিট আগেই বেরিয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমরা প্রথমবার এক্সিটটা ফেল করেছি নিতে, সেজন্য 10-15 মিনিট সময় ওখানে বেশি চলে গেছে। এখন বেরোচ্ছি। এবার এখান থেকে চেরি রিপাবলিক বলে একটা স্টোর আছে, যেটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের স্টোর। প্রথমত স্টোরটা যেখানে, সেই জায়গাটার জন্য পছন্দ, এবং চেরি রিপাবলিকের হচ্ছে চেরিকে ডার্ক চকলেট, এমনি মিল্ক চকলেটও যে ডিপ করা থাকে, সেই চকলেটটা খেতেও আমাদের ভীষণ ভালো লাগে। সেই জন্যেই আমরা চেরি রিপাবলিকটা যেখানেই যাই, সেখানে যদি চেরি রিপাবলিক থাকে তাহলে আমরা চেরি রিপাবলিকের স্টোরে অবশ্যই করে একবার যাই। চেরি রিপাবলিকে যাওয়ার পথে আমরা এখন গ্লেন লেককে দেখতে পাচ্ছি, একদম রাস্তার পাশেই। এই লেকটাকেই আমরা প্রথম একটা ভিউ পয়েন্ট থেকে দেখেছি। আমরা এই স্টোরটাতেই এসেছি। এর আগের বার যখন আমরা ট্রাভার্স সিটি এসেছিলাম তখনও এই স্টোরটাতে এসেছিলাম। আমাদের এক বন্ধু থাকেন ট্রাভার্স সিটিতে, তো তাদের বাড়িতেই এসেছিলাম সেইবারে। তারাই আমাদেরকে এই স্টোরটায় নিয়ে এসেছিলেন। ভীষণ ভালো চকলেট পাওয়া যায় এখানে। হাই, ভীষণ ভালো চকলেট পাওয়া যায়। আর যেহেতু এটা চেরি রিপাবলিক, নামেই বোঝা যাচ্ছে এখানে অধিকাংশ জিনিস, মানে প্রায় জিনিসই বলা চলে চেরি রিলেটেড। এগুলো চেরিকে কভার করা আছে চকলেট দিয়ে। এইটা হচ্ছে ডার্ক চকলেট, এটা ওনারা স্যাম্পল হিসাবে দিয়ে রাখেন। আমরা স্যাম্পল খাই, তারপরে যদি প্যাকেট নেওয়ার ইচ্ছা হয় তো নিয়ে যাই। এই ওনারা স্যাম্পল দিয়ে রেখেছেন। এগুলো মিল্ক চকলেট,
এগুলো ইম্পেরিয়াল চকলেট চেরিস, বিভিন্ন চকলেট রয়েছে, তার নামগুলোও দেওয়া রয়েছে। এখানে ওনারা আরও অনেক কিছু স্যাম্পল দিয়ে রেখেছেন, যার যেটা ভালো লাগবে সে সেটা এখান থেকে কিনে যাতে নিয়ে যেতে পারে, তার আগে একটা টেস্ট করে নিতে পারবেন। তো সেই জন্যই বিভিন্ন ক্যান্ডিও রয়েছে এখানে, সবই চেরি দিয়ে তৈরি। আজকে ওনাদের ওখানে ডার্ক চকলেটের স্যাম্পল দেখতে পাইনি, তাই এখানে একটা ডার্ক চকলেটের প্যাকেট দেখতে পেলাম, এটা কেনার ইচ্ছা হয়েছে, এটা নিচ্ছি। এখানে আরও নানা রকম জিনিসপত্র আছে, কফি মাগ, এগুলো সব কফি মাগ, এগুলো কার্ড প্লেয়ার। ওখানে যে টেস্ট করার জন্য যেগুলো ওনারা দিয়ে রেখেছিলেন, সেখানে টেস্ট করে আমাদের এই পিচ চেরি স্যালসাটা পছন্দ হয়েছে, ভালো লাগছে খেতে, এই জন্য এই পিচ চেরি স্যালসা আর এই চকলেটটা, দুটো জিনিস নিচ্ছি। চলুন বিলিং করিয়ে নিয়ে এখান থেকে বেরোবো, কারণ আবার আমাদের ফিরতে হবে। তার আগে আমরা ট্রাভার্স সিটি যাব। সারাদিন সেইভাবে কিছু খাওয়া হয়নি, ওখানে ডমিনোজ আছে, ডমিনোজ থেকে পিৎজা নেব, নিয়ে তারপর খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। এখান থেকে আমাদের বাড়ি প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা, যেতে যেতে রাত হয়ে যাবে, আমাদেরকে এবার একটু বেরোনোর তাড়া করতেই হবে। এখান থেকে বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু বেরোনোর পথে দেখলাম যে চেরি রিপাবলিকের আইসক্রিম পার্লারও আছে, তো আইসক্রিম খাওয়ার জন্য আমরা এখন লাইনে আছি। আমরা দুজনেই আইসক্রিম খেতে খুব ভালোবাসি, আর এই সময়টা তো আইসক্রিম খাওয়ার জন্য একদম আইডল। আমারে আইসক্রিম খুব ভালো লাগে, বেস্ট। ইভেন আমরা -27°C আইসক্রিম খেয়েছি, তবে সেটা ইনডোরে। এখন আমরা আউটডোরে খাবো, কারণ এখন আমরা +27°C আছি, সেই জন্য পুরোটাই মাইনাস আর প্লাসের খেলা। আর লম্বা লাইন পড়েছে, সেই লম্বা লাইন এখন ঠেলে তারপর আমরা আইসক্রিম পাবো, জানি। ঠিক আছে, কষ্ট করলে কেষ্ট মিলবে, আমরা একটু কষ্ট করে নিই। প্রায় 10-15 মিনিট লাইন দেওয়ার পরে আইসক্রিমটা পেয়েছি হাতে। এই হচ্ছে ট্রাভার্স সিটি। আমরা চেরি রিপাবলিক থেকে একদম ডিরেক্ট ট্রাভার্স সিটিতে এসে গিয়েছি। দূরে ওটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেক মিশিগান। আমরা মেন ট্রাভার্স সিটিতে থাকিনি, আমরা বেরিয়ে এসেছি, কারণ ডমিনোসটা ট্রাভার্স সিটি থেকে প্রায় বেরোনোর দিকটাতেই, তো আমরা ডমিনোসেই এসেছি এখন পিৎজা নিতে। আমরা এখানে পৌঁছানোর 14-15 মিনিট আগে অর্ডার করেছিলাম, আমাদের অর্ডারটা হয়ে গিয়েছে, আমরা জাস্ট নেব, নিয়ে গাড়িতে বসেই খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। আমাদের পিৎজা খাওয়া ডান, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা আছে, এখন 6:55 বাজে, আর বাড়ি পৌঁছতে প্রায় 9টা 9:30 বেজে যাবে, 9:30 বাজবেই, কারণ 2-2.5 ঘন্টার রাস্তা তো 9:30 বাজবেই আমাদের বাড়ি পৌঁছতে। কোনো অসুবিধা নেই। আজকে সানসেট আছে 9:15 নাগাদ, তো মোটামুটি ততক্ষণে বাড়ির কাছাকাছি পৌঁছে যাব। এখন এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে বাড়ি পৌঁছাই। এখন 9:10 বাজে, আমরা আমাদের জায়গায় ফিরে গিয়েছি। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর প্রবাসে আমার প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি সেই গল্প যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।